তারা বলেছে কাফি ধানমন্ডি ৩২ পোড়াইছে, যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি। এই যে কাফিকে আপনারা দেখতেছেন, আজকে আমি এতিম থাকতাম ভাই। মানুষ এটাও বলেছে কাফির বাবাকে 5 লিটার কেরোসিন তেল কিনতে দেখা গেছে পাম্প থেকে। কোন পাম্প থেকে সেটা কিন্তু খুঁজে নাই কেউ। এত বড় একটা ঘটনার তারা রাতের আধারে করেছে। আমার বাসায় সিসি ক্যামেরা ছিল না, সেখান থেকে মানে সমুদ্রের মধ্য থেকে আসামিদেরকে উঠিয়ে নিয়ে আসা। তো সেটা আমি সমস্ত প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা। বিশেষ করে আমার জেলা পুলিশ, আমাদের এসপি স্যার জাহিদ স্যার, এবং তিনি যে টিম দিয়েছিলেন জাহিদ স্যার এবং তার সাথে রফিক ভাই যারা ছিলেন, চ্যালেঞ্জ হিসেবে কাজটা করেছে। যখন ক্লাস 9-10-এ পড়তাম দারুণাদাতে, তখন আমার এক ইংলিশ টিচার ছিলেন। তখন উনি বলছিলেন যে আইনের হাত অনেক লম্বা। এটা আসলে আমি বাস্তবতায় এসে দেখেছি যে যারা এই আমাদের এডিশনাল এসপি স্যার সজল স্যার, তার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে, আগাচ্ছে, এটা আমি আসলে না দেখলে বিশ্বাস করতাম না। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা। মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি। মানুষ এটাও বলেছে কাফির বাবাকে 5 লিটার কেরোসিন তেল কিনতে দেখা গেছে পাম্প থেকে। কোন পাম্প থেকে সেটা কিন্তু খুঁজে নাই কেউ। আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারবো আপনাদের গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে যে কোনো ব্যক্তি তার বাসায় মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে, একটা খাঁচার ভিতরে আটকাই একটা পশুকে জ্বালাই দেওয়ার মতো কলিজা কাজ করবে না। সেখানে ভাই আমি আমার ফ্যামিলির শুধু আমি বাইরে ছিলাম। আমার বাবা মা ভাই ভাবি, আমি একটা ভুল মেসেজ দিয়েছিলাম যে আমার ভাতিজির বয়স 4 বছর, এরকম একটা ভুল। ওর জাস্ট 1 মাস কতদিন জানো, তারা সবাই ভিতরে ছিল। এবং আপনারা পুলিশ এসপি স্যারের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমার ঘরের বাইরের দরজা লাগানো ছিল। এটা আপনারা বক্তব্য আপনারা অলরেডি পেয়েছেন। আমার ফুল ফ্যামিলিকে মারার প্ল্যান ছিল, এবং যারা ছিল তারা জয় বাংলা ক্যাম্পেইন করতো, ছাত্রলীগের লোক। এবং তাদের ভাষ্যমতে আপনারা হয়তো স্যারের মুখ থেকে শুনেছেন, তারা বলেছে কাফি ধানমন্ডি 32 পোড়াইছে, যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সাহায্য চাই, দেশের প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমার পশু হত্যা, মানুষ হত্যা তাদের প্ল্যান ছিল। এভাবে একটা পুরো বাড়ি বাইরে থেকে লাগাইয়া পুড়াই দেওয়া, আমি এই সরকারের কাছে, এই সরকার যদি না থাকে, সামনে যে সরকার আসবে, আমি দেশের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল। আমি সর্বোচ্চ শাস্তি চাই। আজকে এই যে কাফিকে আপনারা দেখতেছেন, আজকে আমি এতিম থাকতাম ভাই। আমার নিরাপত্তার জন্য আমি এই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আবেদন থাকবে, দোষীদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং এটা তো দিনের মতো পরিষ্কার। আপনারা দেখেছেন আমি জুলাই আগস্ট আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ফ্রন্টে থেকে আন্দোলন করেছি। সর্বশেষ আমি ধানমন্ডি 32-এ ছিলাম। আসামিরা কিন্তু বলেছে যে কাফি ধানমন্ডি জ্বালাইছে, যার জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছে।